যে সরকার পুলওয়ামা অ্যাটাকের পর অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2019-এর পর কোনো রূপ তদন্ত করতে উদ্যোগী হয়নি, সেই সরকারের ইডি গ্রেপ্তার করেছে কাকে? না অরবিন্দ কেজরিওয়ালকে, যে বা যিনি দিল্লির 3বারের মুখ্যমন্ত্রী, যিনি বিদ্যুৎ ফ্রি, স্বাস্থ্য পরিষেবা ফ্রি, পর্যাপ্ত জলের ব্যবস্থা, শিক্ষায় অনন্য নজির স্থাপন করেছেন। তাকেই গতকাল সন্ধ্যায় ইডির একটি 12 জনের দল 2 ঘন্টা তল্লাশি চালিয়ে কোনো কিছু না মিললেও গ্রেপ্তার করানো হলো ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে। কিন্তু কেন? কিসের মামলা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে? তিনি কি দেশবিরোধী বা দেশীয় সম্পদ নষ্ট করেছেন, নাকি বিজেপির গেরুয়ার শিবির সংকীর্ণ হয়ে যাচ্ছে তাই এই পদক্ষেপ? একের পর এক কিন্তু প্রশ্ন উঠছে জনমানসে। যেই সরকার শাহিনবাগের মতো লজ্জাজনক ঘটনায় মদদ দেয়, আসিফা বানুর আসামিদের ফুলের মালা দিয়ে তাদেরকে মুক্ত করে, যে সরকার দেশের ব্যক্তিগত কোটি টাকার সম্পদ রেল থেকে এয়ার সব কিছু কর্পোরেট বাবুদের হাতে তুলে দিতে ব্যস্ত সর্বদা, হিন্দুদের হিন্দু মুসলিমদের যুদ্ধ লাগানোর জন্য সচেষ্ট যে দল ইংরেজ শাসনের 190 বছর পুনরাবৃত্তি করতে চাইছে, সেই দলের ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আরো অন্যান্য কেন্দ্রীয় এজেন্সি তারা নারদা মামলায় ধরছে না কেন পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে? কেনই বা কয়লা গরু চক্রান্তের প্রধান অধিনায়ক ও অধিনায়িকাদের সমন জারি করে গ্রেপ্তার করছে না বলতে পারেন? এটার কিন্তু উত্তর নেই, তাই না? তাহলে এক পক্ষে মেনেই নিতে হয় সিদ্দিকী যে কথাটি বলেছিলেন সেটা কিন্তু সত্যি। চলুন তিনি কি বলেছিলেন শুনে নেওয়া যাক আগে। বিজেপি আর টিএমসি 1 টাকা রিপিট উপিট আগে জানতাম না, এখন জানতে পেরেছি। কেন ইতিহাস খুঁজছি তো, 1998 জোট হয়েছে, তারপরে বাংলায় সিট মিলিয়েছে, 2019-এ 18টা সিট দিয়েছে, অথবা দুটো একই কথাই, যেই বিজেপি সেই তৃণমূল। এরই মধ্যে বোমা ফাটালেন তৃণমূল নেতা মুকুল রায়। অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে মুকুল রায় বললেন, বিজেপি মানেই তৃণমূল। পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু কাল খুব ভালোভাবেই ধরে, আজ কিন্তু ভালোভাবেই ধরে তাকে কোর্টে ঢোকানো হয়। অবুঝ কিছু জনতার জন্য বিজেপির লেঠেল বাহিনী শক্তি পাচ্ছে তা বলার অপেক্ষায় রাখে না। সরকার কি জেল থেকে চালানো হবে তাহলে? মদ কেলেঙ্কারি মামলায় একের পর এক 9টি সমন উপেক্ষা করে অবশেষে গতকাল কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। আম আদমি পার্টি ক্রমাগত দাবি করে আসছে যে ইডি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে কাজ করছে। গত কয়েক মাস আগে আম আদমি পার্টিরই একটি প্রচার চালিয়েছিল, যেখানে লোকদের জিজ্ঞাসা করা হয়েছিল যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলে তিনি কি জেল থেকে সরকার চালাবেন নাকি পদত্যাগ করবেন, এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল। গতকালই আজ অতসীর সাথে বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়ালও বলেছেন যে গ্রেপ্তারের পরে কেজরিওয়াল জেল থেকেই দিল্লি সরকার চালাবেন। বর্তমানে আম আদমি পার্টির অবস্থান এবং দলের নেতাদের বক্তব্য থেকে এমনটাই মনে হচ্ছে কিন্তু। তবে কেজরিওয়ালকে যেইভাবে পুলিশি বেড়াজালে বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছিল অর্থাৎ দিল্লি পুলিশ, তা সত্যি স্বাধীনতার 75 বছরে ঘটেনি, তা প্রমাণ তো একেবারেই নেই। কিন্তু একটাই এজেন্ডা বাস্তবায়নে সচেষ্ট মানবতা বিরোধী বিজেপি সরকার, যে তাদের কোনো অসুবিধা হলেই ইডি সিবিআই পেছনে লাগিয়ে দেয় তারা। বিজেপির চাণক্য বলছেন যারা অমিত শাহকে, তাদের জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভূঁইয়া। তবে মনে রাখবেন, আপনি হিন্দু হন বা মুসলিম, কি খ্রিস্টান বা জৈন হতে পারেন, আপনি পারসি বৌদ্ধ, কিন্তু আপনি একজন ভারতীয়। কিন্তু 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 এই যে আপনি ভারতীয়, এটা প্রমাণ করতে গেলেও আপনাকে দিতে হবে বান্ডিল বান্ডিল নথি, যা মোদি থেকে শুরু করে অমিত শাহ, যোগী আদিত্যনাথের নেই, কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু সেই বাস্তবতা কিছু মানুষ দেখতে না পেয়ে মোদি সরকারের প্রেমে হো হো করে হাসতে হাসতে ভাই আর বেহানো ডায়লগ শুনে ইভিএম এর পদ্ম বোতাম টেপায় ব্যস্ত। কেজরিওয়ালের গ্রেপ্তার ভারত থেকে হতে পারে বিজেপির মতো একটি রাজনৈতিক দলের বিনাশ। কেন বলছে এটা? বিভিন্ন কারণ আছে। কারণ তাদের দলের বেশিরভাগ ইঁদুর মার্কা হলোগ্রাম দেওয়া নেতাগুলো অন্য দলগুলোর থেকে বড় চোর। অর্থাৎ যদি কখনো এই যে কেন্দ্রীয় বিজেপি সরকার যদি চেঞ্জ হয়ে যায়, তারপরের কিন্তু অবস্থাটা খুব
খুব খারাপ হবে। তার প্রমাণ ইলেকটোরাল বন্ড, যা রাজনৈতিক ইতিহাসে এমন স্ক্যাম আর কখনো ঘটেনি এই ভারত নামক দেশে। আর এই অভিযোগে অভিযুক্ত বিজেপি, তৃণমূল আর কংগ্রেস, তবে সবচেয়ে বেশি করেছে বিজেপি। তবুও সেই বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বড় বড় কথা বলে। দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।